এটা টক দই আর ডায়াবেটিস হয়েছে গাইস। এই যে একটু আগে যে বললেন এটা রোলেক্সের অরিজিনাল ঘড়ি, এটার দাম কত জন্য? 25,000 টাকা। এই মামা কতক্ষণ চিল্লাইলো যে রোলেক্সের অরিজিনাল ঘড়ি নাকি হচ্ছে, এটার অ্যাকচুয়াল দামটা কত? 20,000 টাকা। মিয়া 20,000 টাকা, পাগলে ধরছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসেন্ট ডেজের মধ্যে ভাবছিলাম আমি লাইফস্টাইল টাইপের কিছু ব্লগিং করব। তো আজকে আমি জানতে পারলাম আমার বাসার ঠিক পাশের এরিয়াতেই এখানে একটা মেলা হইতেছে বা হাট হচ্ছে, যেখানে আপনারা 10 টাকা 20 টাকা থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা আছে। দেন হয়েছে গিয়ে এগুলার কি বলে, ঢাকনা বলে না, কি বলে না, ঢাকনা বলে না। আর এগুলো রুটি পরোটা রাখার জন্য চালনি না, তো পিঠা বানানোর জন্য অনেক জিনিসপত্র আছে। এগুলো এক কথায় যা নিবে সবই কি 10 টাকা করে। একেবারে অরিজিনাল মোবাইলও পাওয়া যাবেন আপনি এখানে, কত মাত্র 10 টাকা না, বাবা রে বাবা। এখানে আবার দেখা যেতেছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পেতে পারেন মাত্র 30 টাকা করে। মেয়েদের অনেক স্বর্ণ গয়না, অনেক অলংকার আছে, আপনারা চাইলেই পারচেস করতে পারেন। একবারে পেন্সিল, এগুলো পেন্সিল নাকি, এগুলা কিছু একটা আছে, বাট মেয়েদের প্রোডাক্ট সবগুলো এখানে মাত্র 30 টাকা করে পাওয়া যাবেন। সো ছোটোবেলায় কিন্তু আমরা সবাই কম বেশি মেলাতে ঘুরতাম, যাইতাম, বিভিন্ন জিনিসপত্র খাওয়া দাওয়া করতাম, বিভিন্ন জিনিস দেখতাম, বাসার জন্য কেনাকাটা করতাম। আমি করতাম না, আমার মা বাবা করতো। আর এই মেলাটা দেখে আমার কাছে সামহাও এরকম একটা ভাইব আসতেছে, চাইল্ডহুড ভাইব বলতে পারেন, চাইল্ডহুড মেমোরিজ রিকল করা বলতে পারেন। তো দেখতেছি যে ছোট ছোট দোকানগুলো আছে, ভ্যান গাড়িতে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে, আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে খুবই কম কইরা। এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে না। এগুলোর দাম এভাবে কত করে? যে এই গিটার অরিজিনালটা 150 টাকা। যা গিটার, যারা গিটারিস্ট, যারা গিটার কিনতে চান তারা মাত্র 150 টাকাতে গিটার পাইতে পারেন। এখানে যা বিক্রি করতেছেন সব কি 10 টাকা করে? এই যে অরিজিনাল সিলভার বা গোল্ডের চেন আছে, এগুলো 10 টাকাতে কিনতে পারেন। বা ওই যে বাস, বড় বড় বাস বা ট্রাক আছে, এগুলো 10 টাকা করে কিনতে পারেন। আমি যখন ছোটোকালে মেলায় যেতাম, আমি অনেক বেশি এরকম ব্যাট বল কিনতাম। তখন আরও বড় ছিল, নাকি আমি বড় হয়ে গেছি এই জন্য ছোটো লাগতেছে জানি না, বাট এগুলো মাত্র 10 টাকা করে, ভালোই তো। মেলার অ্যাড্রেসটা আমি বলে দিতেছি, সেটা হচ্ছে গিয়ে যে নারায়ণগঞ্জের যে ভোলাইল এরিয়াটা আছে, চাষারা থেকে হয়তো বা 40 বা 50 টাকা ভাড়া নেয়। আসলে এই শান্তিনগরের একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলে এই মেলাতে আসতে পারবেন। এটা বসে হচ্ছে প্রতি শনিবারে, তাই না? ওনাদের এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সব হচ্ছে মেলামাইনের প্রোডাক্ট। এখানে এটা 200 টাকা, ওটা 100 টাকা, এটা 80 টাকা, 90 টাকার কোনো প্রোডাক্ট নেই। 70 টাকা, 60 টাকা, ওই কর্নারে 50 টাকা, তারপরে 40 টাকা, 30 টাকা, 20 টাকা, 10 টাকা। তো এগুলো আমি বিশেষ করে জানছি যে যারা কম মূল্যের মধ্যে অনেক জিনিস কিনতে চায় তাদের মাধ্যমে। সাথে একটা গরিব আসছিল, আর ওই গরিবই আমার এইখানে এনে আসছে, সেটা হচ্ছে ডিয়ার ডালিয়া। সো তারে দেখলাম হচ্ছে একদম ব্যাগ বইরা বইরা কিনে নিয়ে গেছে। ওই যে ওই জুড়িগুলো কত করে পার্পল? ওগুলা বড়গুলা হচ্ছে 100 টাকা করে। এই যে বেলুন পিড়ি এগুলো কত করে? 100 টাকা করে। আর এগুলো হচ্ছে 10-20 টাকা করে, তাই না? কত করে গজ? ও ভালোই তো, বাসা বাড়িতে পড়ার জন্য, তাই না? হ্যাঁ, আপনার প্রতি শনিবারেই তো বসে, তাই না? যাক ভালো। আপনারা যদি অ্যাড্রেস তো অবশ্যই দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান গজ কাপড় মাত্র 90 টাকা করে, 120 টাকা করে বললো, আপনারা চাইলে কিনতে পারেন। এখানে অনেকগুলো দোকান আছে, তো ঘুরা দেখতেছি আমি, আমার কাছে তো ভালোই লাগতেছে। যেটাই নিব 150 টাকা, ভালোই তো। আর এই যে এগুলা পার্স বললেন, আপনার দোকানটা পুরো 150 টাকার উপরে চলতেছে নাকি? 15 টাকা করে গজ। একটু আগে আপনি না রোলেক্সের ঘড়ি বিক্রি করতেছিলেন। বাবা রে বাবা, পুরা দুনিয়া সে বেচতেছে। সো আমাদের ডিয়ার ফকিরনি ডালিয়া, মানে ডিয়ার ডালিয়া কি কি কিনলে আজকা? 10 টাকা করে 3টা ব্রেসলেট, 20 টাকা করে 5টা বাটি, সাথে আরেকটা ফ্রি পাইছি। মাশাআল্লাহ। আরো কি কি মনে নাই, বাট কেনা হয়েছে টুকটাক অনেক। আমি ফ্রিটা চাইছিলাম, বাট আমারে বললো যে বাকিগুলোর যদি আমি প্রাইস দিই তাহলে 5টা কিনলে যে একটা ফ্রি পাইছি, ওই ফ্রিটাও আমার দিবে। সো যাই হোক, আমার কাছে মনে হইতেছে আপনি একটু দেখেন যে এরকম হাট বাজার যেগুলো আছে বা মেলা আছে, একেবারে অনেক বেশি ক্রাউডেড থাকে। মানুষগুলো না খুব কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো জিনিস যেহেতু কিনতে পারে, এজন্য চলে আসে। আর ডালিয়ার মতো গরিব যারা আছে তারা তো সবার আগে আসবে, আর আমার মতো যারা ব্লগার আছে তারা তো এই গরিবদের বিক্রি করে $8 কামাইতে আসবে, আই গেস। লাইটের দিকে তাকাইলে বুঝবেন যে হারে ধুলা উঠতেছে। এগুলা খাওয়ার পরে আল্লাহ পাকের রহমতে সুস্থ থাকার জন্য জীবন আর আপনার কিছু খাওয়া লাগবে না। চিংড়ি হইতেছে এরকম একটা জিনিস যে কোনো মেলাতে আপনারা যদি যান আর যদি 2-1টা চিংড়ি না খান, তাহলে বলতে পারেন মেলার টোটাল ভাইবটাই একেবারে ইনকমপ্লিট। বাট এই জিনিসটাই খাইতে কিন্তু টোটালি অনেক বেশি অস্বাস্থ্যকর। অ্যাট দ্য সেম টাইম এটা খাইতে অনেক বেশি বাজে লাগে, বাট আমার কাছে মজাই লাগে। কিন্তু এর মধ্যে তেলের অবস্থা দেখছেন ভাই একটা চিংড়ি যে 30 টাকা করে, তাই না? এই একটা চিংড়ির মধ্যে কয় কেজি তেল দেন আপনি?
এই চিংড়ি ভাজার পরে মানে এটা চিপা যে পরিমাণে তেল আমি বাইর করবো এটা দিয়ে মনে হয় 4-5টা ডিম ভাজা যাইব। কেমন লাগছে? না হ্যাঁ 100% খাইতে হবে, বিকজ 10 টাকা 20 টাকা এটা হচ্ছে 30 টাকা, ওটা হচ্ছে 50 টাকা। 50 টাকাটা নিয়েছে এই বড় লোকে, আর আমি 30 টাকাটা নিয়েছি। এই পানিপুরি কত করে? 20 টাকা। এতটুকু লেগে হার্ট অ্যাটাক করিনি আমি। আচ্ছা এই একটা দেন তো আমারে, আমি ভয় পেয়ে গেছি একটা পানিপুরি। ভিউয়ার্স আমি আপনাদের স্ট্রিক্টলি মানা করে দিব যে মেলাতে এসে কখনো এরকম ভাজা পোড়া খায়েন না, কখনো এরকম পানিপুরি খায়েন না। যেহেতু আমি ফুড ব্লগার, এই জন্য আমার পেটে যাই যায় সবই হজম হয়ে যায়। এটা নাকি খুবই খাইতে বাজে। প্রচুর কটা, লবণ অনেক বেশি দিচ্ছে। আপনার ইচ্ছা হলে আপনি খায়েন ভাই। 20 টাকার এখানে আমরা ঝালমুড়ি নিচ্ছি, তিনজন পাবলিক আছি, আমরা সব গরিবের আসছি মেলায় ঘুরতে। তো ভাবলাম এত কিছু যেহেতু খাইতেছি ঝালমুড়িটা কেন বাদ যাবে। আর মেলার ঝালমুড়ি আর কিছু ভালো হোক বা না হোক এটা কিন্তু ঠিকই ভালো হয়, অতিরিক্ত জাল তবে ভালো। ম্যাগি নুডলসের মশলা দিচ্ছে মনে হইতেছে। আপনাদের মধ্যে যারা বললেন যে ফুড ব্লগাররা মাগনা খায়, যে দেখেন মাগনা কীভাবে খায়, এটা গুড়েরটা না, এটার জন্য টাকা দিব না কিন্তু আমি। যাই হোক এখান থেকে একটু পর আমরা জিলাপি নিয়ে খাবো। আর এটা খাইতে খুবই মজা, গুড়ের খুব ভালো একটা ফ্লেভার আছে, বাট একটু জাল জাল লাগে। পোড়া তেলে ভাজে, এই জন্যই যে তেল আমাদের সামনে দেওয়া দিতেছে, আমার ফেসেরটা কালো বেশি তেল। যাই হোক আর তাছাড়া এটার নাম কি জানো? গজা। আমরা একটু গজাও খাবো। গজা কত করে ভাই? আমরা সবে বাঙালিদের একটা স্বভাব আছে, এরকম দাম দর করতে জিজ্ঞেস করতে করতে হালকা একটু নিয়ে পাবে খায় ফেলি। সমস্যা নেই, এটার জন্য আমি টাকা দিব, বিকজ এটা আসলেই বড়। এটা হচ্ছে একটা ছোট লোক, আর এই ছোট লোকের থেকে বড় ছোট লোক হয়েছে এটা খাচ্ছর। তো যাই হোক ভালোই তো। মেলাতে এসে যারা নিমকি খান, লাড্ডু খান বা যে কোনো যাবতীয় জিনিস খান, হোপফুলি এগুলো সবার কাছেই ভালো লাগে কম বেশি। সো আমিও যখন মেলা দেখি আমিও খাই, আমার কাছেও ভালো লাগে। সো আপনারা এই মেলাতে আসতে হবে এরকম কোনো কিছু না, তবে গুড়ের জিলাপি যদি আপনি কোনো মেলাতে গিয়ে পান, চাইলে আপনারা খেতে পারেন, এটা ভালোই। সো ভাবলাম সস্তায় বস্তা করে খাই ফেলি, কম দাম করেই তো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই গরিব।